তবে অবশ্যই দর্শকের সামনে রোকেয়াকে আনবো আমি। ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আসছে, এবার চ্যানেলের পর্দায় দেখা যাবে, কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে যে চ্যানেলের সাথে তো এটা আসলে প্রথম না। আমার যে কোনো কাজেই আমি চ্যানেলকে সবসময় পাশে পাই, এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এবার আমরা বেশ বড় আঙ্গিকে পরিকল্পনা করেছি, এবং সেই পরিকল্পনার সাথে চ্যানেলে আমাদের পাশে আছেন। এটা অবশ্যই আমরা ব্যাচেলর পয়েন্টে যারা কাজ করছি সবার জন্য বেশ আশানুরূপ, এবং আমরা সবাই হ্যাপি যে চ্যানেলেকে আমরা পাশে পেয়েছি। ব্যাচেলর পয়েন্টের হিউজ অডিয়েন্স জানতে চায়, রোকেয়াকে কি দেখা যাবে? রোকেয়াকে আসলে আমি নিজেই এখনো দেখিনি, সো আগে আমি দেখি যে রোকেয়াকে আসলে কাকে নেওয়া যায় বা কাকে পরিকল্পনা করা যায়, তারপর দর্শক দেখতে পাবে। রোকেয়া একটা অদেখা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা জন্ম কিভাবে হলো এবং এত পপুলার কিভাবে হয়ে উঠলো? এইটা আসলে মানুষ থেকে শেখে, সো আমিও থেকে শিখেছি। আসলে রোকেয়া ক্যারেক্টারের জন্ম হয়েছিল যখন আমার সেটে আর্টিস্টরা দেরি করে আসতো, তো তখন কাবিলাকে দিয়ে, মানে পলাশ যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সো ও একাই সবার আগে আসতো। তো তখন ভাবলাম যে আচ্ছা, ও একা আগে আসে, ওকে দিয়ে একটা সিন কিভাবে করা যায়। তো তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা, ওর একটা গার্লফ্রেন্ডকে যদি আমরা আনি, যে মেয়েটার মানে নোয়াখালীতে থাকে, যে ঢাকায় আসবে না, শুধু ফোনে কথা বলবে, এরকম একটা ক্যারেক্টার যদি ডেভেলপ করি, তাহলে দেখা গেছে প্রতিদিন সকালবেলা আমরা একটা ফোন পার্ট শুট করতে পারি, যেটাতে আমার 2 মিনিট বেশি শুট হয়। তো তখন আমরা এই ফোন পার্টে রোকেয়াকে রেখে একটা করে ফোন পার্ট শুট করতাম। তখন আমরা আসলে কেউই বুঝিনি যে এই রোকেয়া ক্যারেক্টার সিজন 5 পর্যন্ত আসবে, বা ব্যাচেলর পয়েন্ট আজকে এই জায়গায় আসবে, বা রোকেয়া ক্যারেক্টারটা এত পছন্দ করবে মানুষ। সো এভাবে করে রোকেয়ার ক্যারেক্টারের জন্ম হয়েছে। আমরা এখনো জানি না যে রোকেয়া ক্যারেক্টারকে আসলে আমরা কিভাবে দেখাবো, তবে অবশ্যই দর্শকের সামনে রোকেয়াকে আনবো আমি। হাবু, কাবিলা, পাশা, শিমুলরা কি আগের মতোই আছে, নাকি তাদের চরিত্রগুলো আগের থেকে আরও বেশি ম্যাচিওর? সবাই কিছুটা ম্যাচিউর হয়েছে, বাট যার যার চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটা তো আসলে মানুষ মুছে ফেলতে পারে না। হয়তো বা তার পারিপার্শ্বিক সবকিছুর পরিবর্তন ঘটে, কিন্তু মানুষের ভেতরের যেই ইনার যে ব্যাপারটা, সেটা আসলে রয়েই যায়। বিগত 4টি সিজন দর্শকরা অনেক পছন্দ করেছে, নতুন সিজনে যে দর্শক পছন্দ করবে সেই ভাবনা নিয়ে কাজ করাটা কি আপনার কাছে চাপ অনুভব হয়? সেটা একদমই যায় না, এটা আসলে অনেক চাপ। আর এই চাপের কারণেই কিন্তু আমি অলমোস্ট 26 মাস পরে ব্যাচেলর পয়েন্টের অ্যানাউন্সমেন্ট দিয়েছি। আমি এই সময়টা নিয়েছি কিন্তু শুধুমাত্র চাপ থেকেই, যে ব্যাচেলর পয়েন্টকে নিয়ে আমার আসলে আরও অনেক বড় করে, আরও অনেক সুন্দর করে সব কিছু করতে হবে। সেজন্যই এত সময় নেওয়া, আদারওয়াইজ আমি কিন্তু 4-5 মাস পরেই হয়তো বা শুরু করতে পারতাম। 26 মাসে কি এমন কোনো দিন আছে যেদিন দর্শকরা আপনার কাছে জিজ্ঞাসা করেনি নতুন সিজন কবে আসবে? আসলেই নাই। কারণ আমি বাসা থেকে বের হওয়ার পর রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে যে সিজন 5 কবে আসবে। এখনো উত্তর দিতে পারছি না। খুব শীঘ্রই এটার উত্তর দিয়ে দিব। একটু সময় লাগবে। আমি আরেকটু গুছিয়ে সবকিছু একটু শেষ করে তারপর দর্শককে জানাবো। কারণ আমি যেহেতু অনেকদিন সময় নিয়ে ফেলেছি, এখন দেখা গেছে দর্শককে একটা কথা বলবো যে অমুক দিন থেকে আসতেছে। অথচ ওই দিন যদি আবার প্রচার করতে না পারি, তাহলে আবার ঝামেলা। সেজন্য আসলে একদম নিশ্চিত হয়ে তারপর দর্শককে জানাবো যে কবে থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 স্টার্ট হবে।